গত ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রেখেছিল মোদী সরকার। তারা বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছিল। তাদের একমাত্র উদ্দেশ্য তারা যেন বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা নিতে পারে এবং বাংলাদেশের সম্পদ লুট করতে পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা যেন দাদাগিরি অব্যাহত রাখে, সেটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। গত হাসিনা সরকারের বিরুদ্ধে যে জুলাই আগস্টের অভ্যুত্থান বা আন্দোলন হয়েছিল, সেই ব্যাপারে এতদিন ভারত মুখ খুলেনি। অবশেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি। অর্থাৎ তারা হস্তক্ষেপ করতে চেয়েছিল, এই ব্যাপারে তারা বলেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তা হস্তক্ষেপ করতে দেয়নি। তার এই ধরনের মিথ্যাচার জনগণ আসলে বিশ্বাস করে না। ভারত সরকার তো বাংলাদেশের সমস্ত ক্ষেত্রেই হস্তক্ষেপ করেছে। আসলে তারা শেষ পর্যন্ত বুঝতে পারেনি যে ছোট ছোট এই ছাত্ররা এই অভ্যুত্থানে জয়ী হবে। তারা বুঝতে পেরেছিল যে হাসিনার বিরুদ্ধে একটা জনরোষ হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছে ভারত বিরোধী মনোভাব বাংলাদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ সম্পর্কে ভারত ওয়াকিবহাল ছিল বলে এই বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি। শনিবার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব কথা জানিয়েছেন। তিনি কমিটির কাছে দাবি করেন, ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না, কারণ তাদের কাছে শেখ হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব ছিল। তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্ক এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে সার্ক আলোচনার টেবিলের বাইরে নয় এবং এটিকে স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে সার্ককে পুনরুজ্জীবনের সম্ভাবনার ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 2014 সালের নভেম্বর থেকে সার্ক অকেজ অবস্থায় রয়েছে। ইসলামাবাদে 19তম সার্ক শীর্ষ সম্মেলন 2016 সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই বছরের 18 সেপ্টেম্বর ভারতের উরিতে একটি সামরিক ঘাঁটিতে হামলার পর ভারত তাদের অংশগ্রহণ বাতিল করে দেওয়ায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারেনি। তারপর থেকে ভারত বিমস্টেক বঙ্গোপসাগরীয় বহু ক্ষেত্রে প্রযুক্তিগত অর্থনৈতিক সহযোগিতার জন্য সহযোগিতাকে সমর্থন করে আসছে। অবশ্য সম্প্রতি জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সার্ককে পুনরুজ্জীবনের জন্য উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছিলেন। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বৈঠকে বসেছিলেন। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান এতে প্রাধান্য পায় এবং এই ব্যাপারে জয়শঙ্কর সেই সংসদীয় কমিটিতে তার অবস্থান, অর্থাৎ ভারতীয় সরকারের অবস্থান ব্যক্ত করেন।